আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনি কি ইয়নলাক শব্দটাকে ইয়নরাক উচ্চারণ করেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলেন শুরু করি। বাচ্ছিমে যদি রিউল থাকে, বাচ্ছিমে যদি রিউল থাকে, এরপর যদি রিউল থাকে, তাহলে দুইটার উচ্চারণই রিউল বা ল হবে। কথাটা আপনাদের কাছে একটু কঠিন হচ্ছে, একটা উদাহরণ দেখি তাহলে সহজ হয়ে যাবে। যে বাচ্ছিমে রিউল, তো বাচ্ছিমে রিউল থাকলে এর উচ্চারণ হয় ল, আর উপরে বা মাঝে এর উচ্চারণ যদি রিউল থাকে তাহলে এর উচ্চারণটা হয় র। তাহলে স্বাভাবিকভাবে এর উচ্চারণটা হতো পাল রি, পাল রি, কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে পাল্লি। এর কারণ বাচ্ছিমের যদি রিউল থাকে তারপর যদি আবার রিউল থাকে, মানে বাচ্ছিমে রিউল তারপর আবার রিউল পাইছেন, তাহলে এই রিউলের উচ্চারণটা র না হয়ে হবে ল। তাহলে দুটাই ল হবে, দুটাই ল, তখন এর উচ্চারণটা হয়ে যাবে পাল্লি, তখন এর উচ্চারণ হবে পাল্লি। আর একটা উদাহরণ দেখি, থাল্লিয়ক, এর স্বাভাবিক উচ্চারণটা হচ্ছে থাল রিয়ক, কিন্তু সঠিক উচ্চারণ থাল্লিয়ক, কারণ বাচ্ছিমে রিউল আছে তারপরে আবার রিউল পাইছি, তাহলে দুইটা রিউলের উচ্চারণে হবে ল, তাই এর উচ্চারণটা হবে থাল্লিয়ক, থাল্লিয়ক। সহজভাবে মনে রাখার জন্য রিউল প্লাস রিউল, মানে রিউলের পরে রিউল আসলে দুটাই ল প্লাস ল, মানে দুটাই ল হয়ে যাবে। রিউলের পরে রিউল আসলে দুটাই ল ল হবে, এটা মনে রাখবেন। আরেকটি দেখি, বাচ্ছিমে যদি রিউল থাকে, এরপর যদি নিউন থাকে, তাহলে দুইটার উচ্চারণই রিউল হবে। এর আগে দেখছিলাম বাচ্ছিমে যদি রিউল থাকে তারপর রিউল আসে, তাহলে দুইটার উচ্চারণই ল হবে। কিন্তু এখানে আবার বাচ্ছিমে যদি রিউল থাকে তারপর যদি নিউন থাকে, তাহলে দুইটার উচ্চারণই ল হবে, নিউন উচ্চারণ হবে না, তখন হবে রিউলের উচ্চারণ। উদাহরণ দেখি তাহলে সহজ হবে। স্বাভাবিকভাবে এর উচ্চারণটা হবে কি, ছুল নম গি, ছুল নম গি, কিন্তু বাচ্ছিমে রিউল আছে তাহলে এর উচ্চারণটা ল, এরপরে নিউন আছে, নিউনের উচ্চারণ তো ন, কিন্তু না হয়ে কি হবে, এ রিউলের পরে নিউন পাইছি, এই জন্য এ নিউনের উচ্চারণটা দন্তান্ন না হয়ে হবে ল হবে, ল হবে, তখন এই দুইটার উচ্চারণ হবে ল। বানান লেখা থাকবে এভাবে, কিন্তু আপনি উচ্চারণ করার সময় উচ্চারণ করবেন ছুল্লমগি, ছুল ছুল্লমগি, ছুল্লমগি। আর একটা উদাহরণ দেখি, আমরা সবাই এভাবে এটা উচ্চারণ করি, সলনাল, সলনাল, কিন্তু না, এর সঠিক উচ্চারণ হচ্ছে সল্লাল, সল্লাল, কারণ বাচ্ছিমে রিউল আছে, তাহলে এটার উচ্চারণ তো ল, এটা আমরা জানি, কিন্তু এরপরে যদি নিউন আসে তাহলে নিউনের উচ্চারণটাও ল হয়ে যাবে, তখন দুটাই উচ্চারণ হবে ল ল। বুঝা গেল? তাহলে এর উচ্চারণটা হবে সল লাল, সল লাল। বানান এভাবে লিখবেন কিন্তু উচ্চারণ করবেন সল্লাল। লিসেনিংয়ে কিন্তু এভাবে বলবে সল্লাল, পাল্লি, থাল্লিয়ক, ক্যালেন্ডার। সঠিক উচ্চারণ করলে আপনার লিসেনিংটা ভালো হবে, চেষ্টা করবেন সঠিকভাবে উচ্চারণ করার। আরেকটি দেখি, আর নাই, এটাই শেষ, তিনটা নিয়ম। বাচ্ছিমে যদি নিউন থাকে, এরপর যদি রিউল থাকে, তাহলে দুইটার উচ্চারণই ল হবে বা রিউল হবে। এর আগে দেখছিলাম বাচ্ছিমে রিউল তারপরে নিউন, কিন্তু এইটার ক্ষেত্রে হচ্ছে বাচ্ছিমে হচ্ছে নিউন তারপরে রিউল, তাহলে দুইটার উচ্চারণই ল ল হবে। একটা উদাহরণ দেখি তাহলে সহজ হবে। যে বাচ্ছিমে নিউন পাইছেন তারপরে রিউল পাইছেন, তাহলে এর উচ্চারণটা হবে নাল্লো, নাল্লো, সঠিক উচ্চারণ হচ্ছে নাল্লো, কিন্তু স্বাভাবিকভাবে এর উচ্চারণ হয় কি নান রো, মানে নিউন নিচে থাকলে দন্তান্ন আর র, রিউল ওপরে থাকলে কি হয় র, স্বাভাবিকভাবে উচ্চারণ করলে কি হতো নান রো।
কিন্তু না, নান রো না হয়ে হবে নাল লো। তাহলে নিউনের পরে রিউল আসলে এ দুটাই ল হবে, দুটাই ল ল হবে উচ্চারণ। বোঝা গেল? আর একটা দেখি, এর স্বাভাবিক উচ্চারণ ইয়ন লাক, ইয়ন রাক। তাহলে ইয়ন রাক না হয়ে কি হবে? ইয়ল লাক, কারণ বাচ্ছিমে নিউন পাইছি, এর নিউনের পরে রিউল পাইছি, তাহলে দুইটার উচ্চারণে হবে ল প্লাস ল। এই জন্য এর সঠিক উচ্চারণ হচ্ছে ইয়ল লাক, ইয়ল লাক। আপনাদের হয়তো প্রথমে একটু কঠিন লাগছে, এই ভিডিওটা আবার দেখবেন, এখনই আবার দেখেন, দেখবেন সহজ হয়ে যাবে। সহজভাবে মনে রাখার জন্য বলি, মনে রাখার সূত্র রিউল প্লাস রিউল, মানে রিউলের পরে বাচ্ছিমে যদি রিউল থাকে তারপরে রিউল আসে, তাহলে দুইটার উচ্চারণে হবে ল ল ল। বুঝা গেল? আবার বাচ্ছিমে যদি রিউল থাকে তারপরে নিউন আসে, তাহলে দুইটার উচ্চারণে হবে র র বা ল ল। বুঝা গেল? আবার বাচ্ছিমে যদি নিউন থাকে এরপরে যদি রিউল আসে, তাহলে দুইটার উচ্চারণে হবে ল প্লাস ল। এটা মনে রাখবেন, রিউলের পরে রিউল আসলে দুইটার উচ্চারণই ল ল হবে, আবার রিউলের পরে নিউন আসলে দুইটার উচ্চারণই ল ল হবে, আবার নিউনের পরে যদি রিউল আসে তাও এর উচ্চারণটা হবে ল ল। তো আমরা সঠিকভাবে উচ্চারণ শিখি, তাহলে আমাদের লিসেনিংয়ে ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।